শ্রীরাম তড়িৎ গতিতে মুনিদের কাছে গিয়ে নির্ভয়ে বলছে, মনে তো কোনো সংকেত নেই, গিয়ে বলছে, হে মুনিগণ, আমি অন্ন নিতে এলাম, তোমরা আমায় অন্ন দাও, আমাদের রামকৃষ্ণ ক্ষুধায় আকুল, তোমরা আমায় অন্ন দাও। যেমন না শ্রীরাম এই কথা বলেছে, তাই শুনে যাজ্ঞিক ব্রাহ্মণ বলছেন, শ্রীরামের প্রতি বলছে, হারে বালক, যে রামকৃষ্ণ অন্ন চেয়েছে সে রামকৃষ্ণ কোন রামকৃষ্ণ? মুনি বলে, সেই রামকৃষ্ণ বলো শুনি। শ্রীরাম বলে, ব্রজরাজ সুত এই পরিচয় জানি, পরিচয় জানি, আমরা আর তো কিছু জানি না গো, আমি তো কিছু জানি না গো, আমি তো কিছু জানি না গো, ব্রজরাজ নন্দন আর তো কিছু জানি না গো, হে ব্রজরাজ নন্দন, আর তো কিছু জানি না গো, ব্রজরাজ নন্দন, আর তো কিছু জানি না গো, ব্রজরাজ নন্দন, আর তো কিছু জানি না গো। শ্রীরাম বলছে, আমরা আর কিছু জানি না। যেমন না এই কথা বলেছে ব্রজরাজ সুত, পরিচয় অর্থাৎ গোবরাজ সুত, এই কথা শুনে ব্রাহ্মণগণ অরুণ নয়নে মুনি শ্রখদে বচন, আরে যজ্ঞ অগ্রভাগ্যে চাহি গোপের নন্দন। অরুণ বর্ণ হয়েছে, নীল নয়ন দুটি শ্রীরামের কথা শুনে অরুণ বর্ণ হয়েছে। মুনিগণে ক্রোধে দুটি মনে হচ্ছে যেন সূর্যের তাপের মতো বেরিয়ে আসছে, আর কত কুকথা বলছে। বলি, কে বাঁচেন হে, কে বাঁচেনে, কে বাঁচেন হে, কে বাঁচেনে, কে বা জানে হে, কে বা জানে, অগ্রভাগে অন্ন চাহে কে বাঁচে হে, প্রভাকে অন্য চাহে, কে বা জানে, অগ্রভাগে কে বাঁচে হে। সাহস তো বড় মন্দ নয় হে, দেবতারে নাহি করি অন্ন সমর্পণ, গোপ জাতি আগে অন্ন মাগে, ভয় নাহি মনে। দেখ বালক, তুই হলি রামকৃষ্ণের দূত, যদি আজ দূত হয়ে না আসতিস তাহলে তোকে আমি উচিত শাস্তি দিতাম, কিন্তু দূতকে সাজা দেওয়া হয় না, তুই আজ এড়িয়ে গেলি। দেখ বালক, আমাদের যার লাগি যজ্ঞ করা তাকে অন্ন দান না করে কিনা গোপ জাতিকে অন্ন প্রদান করতে হবে? গোপ জাতির এত বড় সাহস, অন্নদান করতে হবে। এই কথা শুনি পদকর্তা বলছেন, হে মুনিগণ, তোমাদের ভাগ্য মন্দ, তা না হলে এই ধরনের কথা তোমরা বলো। কার উদ্দেশ্যে যজ্ঞ করছো? সে সর্বযজ্ঞের স্মরণ হরি, তাকে অন্ন দিতে এত কাতর, যার অন্নে প্রতিপালিত তোমাদের অন্ন দিতে এত কাতর? তোমরা বুঝতে পারছো না, তোমাদের কাছে অন্ন চাইতে আসার সাহস কার হতে পারে? তোমাদের কৃষ্ণ নিন্দা হচ্ছে, তোমাদের যোগ্য অযোগ্য। মুনির এই কথা শুনে শ্রীরাম নির্বাক হয়ে দাঁড়িয়ে আছে, কোনো কথার উত্তর করছে না। এবার ফিরে এসে রামকৃষ্ণের কাছে বিষণ্ণ বদনে দাঁড়িয়েছে। কানাই বলছে, হারে শ্রীরাম, অন্ন কই? কোনো উত্তর করছে না। আবার জিজ্ঞাসা করছে, শ্রীরাম, অন্ন কই? শ্রীরাম আধো আধো করে বলছি, দিল না। কেন দিল না? কিছু বলেছে নাকি? তারপর শ্রীরাম বলছে, প্রকাশ করে বলেতে নারী, প্রকাশ করে বলেছে নারী, প্রকাশ করে বলেছে নারী, বড় ব্যথা লেগেছে রে, প্রকাশ করে বলেতে নারী, আমার বড় ব্যথা লেগেছে রে, কৃষ্ণ লীলা কথা শুনে বড় ব্যথা লেগেছে রে, কৃষ্ণ লীলা
নিন্দা করে, কটু কথা বলে, সে কথা প্রকাশ করে কেউ কাউকে বলতে পারে না। কেমন করে বলবে? বলতে হিয়া ফেটে যায় গো, বলিতে ইয়া ফেটে যায় গো, বলিতে ইয়া ফেটে যায় গো, হিয়ায় বড় আঘাত লাগে, বলতে হিয়া ফেটে যায় গো। ইয়াই বড় আঘাত লাগে, বলিতে ইয়া ফেটে যায় গো, কানে প্রকাশ করে বলতে নাই, ইয়াই বড় আঘাত লাগে, প্রকাশ করে বলিতে ইয়া